অসুবিধা হবে না, সম্পদের পাহাড় বানাইতে পারবা, কোনো অসুবিধা হবে না। তুমি যদি সম্পদের জাকাত দাও তাহলে তোমার সম্পদ পবিত্র হয়ে গেল, আর যদি তুমি জাকাত না দেও তাহলে তোমার সম্পদ যতই হালাল কামাই করে করো এরপরও তোমার সম্পদ পবিত্র হবে না, অপবিত্রই থাকবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। নবী গো, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়ে দেন, যারা সম্পদ জমা রাখে, যারা সম্পদ সঞ্চিত করে সঞ্চয় করে, যারা সম্পদ জমাইয়া রাখে, এদেরকে আপনি আল্লাহ তাআলা বলতেছেন নবী, এদেরকে আপনি জানাইয়া দেন এরা যেন যাকাত দেয়, এরা যেন যাকাত দেয়। যদি যাকাত না দেয় গো নবীজি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়া নবীজি, এদেরকে আযাবের সুসংবাদ জানাইয়া দেন। আযাবের কোন সুসংবাদ হয়? কি কো আযাবের কোন সুসংবাদ হয়? আল্লাহ তাআলা এই কথাটা ব্যঙ্গ করে বলছেন, তিরস্কারী কইরা বলছেন, কারণ সম্পদ দিয়েছি আমি আল্লাহ তাআলা, কিন্তু ওই বান্দা এই সম্পদের মধ্যে লোভ লাগাইছি, লোভ লাগানোর কারণে গরিব মিসকিনদেরকে দেয় না, আমি আল্লাহ তাআলাকে যাকাত দেই না। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বন্ধুগো, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এরা যেন তৈরি থাকে আযাবের জন্য, যেন এরা তৈরি থাকে, এদেরকে আযাবের সুসংবাদটা আপনি জানাইয়া দেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাদের কাছে সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, নেশাব পরিমাণ সম্পদ যার কাছে আছে, ওই বান্দা নামাজ পড়লেও জান্নাতে যাইতে পারবে না, ওই বান্দা কালিমা পড়লেও জান্নাতে যাইতে পারবে না, ওই বান্দা হজ করলেও জান্নাতে যাইতে পারবে না, ওই বান্দা রমজান মাসে রোজা রাখলেও এরপরও জান্নাতে যাইতে পারবে না। আযাবের কথাটা আল্লাহ তাআলা 34 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এখন 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুকুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যারা সম্পদ জমা করে রাখছে যাকাত দেয় না, আমি আল্লাহ তাআলা চাইলাম যাকাত দিল না, গরিব মিসকিনদেরকে যাকাত দিল না, নবী গো এদেরকে আপনি জানাইয়া দেন, এদের সম্পদ দিয়া, এদের সম্পদ হাসরের ময়দানে কোটির কোটি মানুষের সামনে এদের সম্পদ দিয়া তাদের কপালের মধ্যে চেক দেওয়া হবে, তাদের পিঠের মধ্যে চেক দেওয়া হবে, তাদের পাজরের মধ্যে চেক দেওয়া হবে। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দিয়েছেন, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যেন এই সমস্ত আযাব থেকে যেন বেঁচে থাকে। এখন আমরা একটু চিন্তা করার দরকার, যদি আমার উপরে প্রত্যেকটা মানুষ হিসাব করার দরকার যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা, আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা। যদি আমার উপরে যাকাত ফরজ হয়ে থাকে আর যদি আমি যাকাত আদায় না করি, তাহলে নামাজের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো
পারবো না। কারণ আল্লাহ তাআলা 34 নম্বর আয়াত, এটা কোরআনের আয়াত না? কে করে 34 নম্বর আয়াত এটা কোরআনের আয়াত না? 35 নম্বর আয়াত এটা কোরআনের আয়াত না? আল্লাহ, আমি যদি যাকাত না দিই, আমি জানি আমার উপরে যাকাত ফরজ হয়েছে, আমি যদি জানি আমার উপরে যাকাত ফরজ হয়েছে, কিন্তু আমি যাকাত দিলাম না, এই 34 নম্বর আয়াতকে আমি অস্বীকার করলাম, 35 নম্বর আয়াতকে আমি অস্বীকার করলাম, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলে যাকাত না দেওয়া মানে কোরআনকে অবমাননা করা, যাকাত না দেওয়া মানে কোরআনকে অস্বীকার করা। যদি কেউ কোরআনকে এইভাবে অস্বীকার করে, যাকাতের মাধ্যমে আল্লাহর ওলি দেখাইতে পারবাম, দুনিয়াতে বুঝাইতে পারবো যে আমি আল্লাহর ওলি, দুনিয়াতে বুঝাইতে পারবো যে আমি বড় নামাজি, আমি বড় রোজাদার, দুনিয়ার মানুষকে আমি বুঝাইতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুকুম ওয়া জুনুবুকুম ওয়া যুহুরুকুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমার দ্বারা কখনো জান্নাতে যাওয়াটা তোমার জন্য সহজ হবে না, জান্নাতে যাওয়া তোমার জন্য কঠিন হয়ে যাবে। যে সম্পদকে তুমি মায়া কইরা জমা করে রাখছো, ব্যাংকের মধ্যে জমা রাখছো, বাসার ভিতরে তুমি জমা রাখছো, জমি কিনে ফেলাইয়া রাখছো, বিভিন্ন খাতে তুমি গরু কিনে ফেলাইয়া রাখছো, গরুর ভিতরে রাখছো, যে যে খাতের মধ্যে সম্পদকে তুমি জমাইয়া রাখছো, তুমি শুনে রাখো, তুমি জানে রাখো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছি তোমার এই সম্পদ তোমাকে জাহান্নামের লাকড়ি বানাবে, এই সম্পদ তোমাকে ধ্বংস করিয়া দিবে, এই সম্পদ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করিয়া দিবে, বলে নাউজুবিল্লাহ। গত বছর বলেছিলাম, হে মেম্বার সাহেব যাকাত দেন, হে কমিশনার সাহেব যাকাত দেন, হে এমপি সাহেব যাকাত দেন, হে মন্ত্রী সাহেব যাকাত দেন, হে প্রধানমন্ত্রী সাহেব যাকাত দেন। যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা দেশান্তরী করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক? দেশেই জায়গা দেয় নাই। এইভাবে প্রত্যেকটা মানুষের বেলায় আমার উপরে যদি যাকাত ফরজ হয়, আমি আজকে যাকাত দিলাম না, কয়েকদিন পরে প্রস্রাবকে আল্লাহ তাআলা আটকিয়ে দিবে, এপেন্ডিসাইডের মধ্যে একটু ব্যথা আইসা যাবে, মাদ্রাসালা চিকিৎসা হবে না, মাথার ব্রেন তাল মাথার থেকে একটা তার আল্লাহ তাআলা শুকাইয়া দিতে পারেন। একটু অসুবিধার মধ্যে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাইতে পারে কিনা? এটা আল্লাহ পারে না? পারে। এরপরেও যদি না পারে, তাহলে বুঝবেন যে আমার দুনিয়াতে আর অসম্মানিত আল্লাহ করলো না, যা করা লাগে পরকালেই করবো। কারণ আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথাই তো সত্য। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এদেরকে জানাইয়া দেন, এরা যেন সতর্ক হয়ে যায়, এদেরকে জানাইয়া দেন আযাবের সুসংবাদটা এদেরকে জানাইয়া দেন। যারা মাল জমা রাখলো গরিব মিসকিনরা যখন তাদের কাছে যাইত, তখন তারা মুখ ঘুরাইয়া নিত, কোমর ঘুরাইয়া নিত। এই মুখের কথা আল্লাহ তাআলা বলছেন, এই পাথরের কথা আল্লাহ তাআলা বলছেন, এই কোমরের কথা আল্লাহ তাআলা বলছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুকুম ওয়া জুনুবুকুম ওয়া যুহুরুকুম। এইখানে আল্লাহ তাআলা মুখের কথা বলেছেন, এইখানে আল্লাহ তাআলা কোমরের কথা বলেছেন, এইখানে আল্লাহ তাআলা ফাজরের কথা বলেছেন। ওয়া যুহুরুকুম হাদা মা কুনতুম তাকনিজুন। তোমাদের কাছে যখন গরিব মিসকিনরা আসতো, মুখের এইবার একটা গোরান দিয়া কইতা দেয়ালাইছি, আর কত দিতাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি আইতেই আছে, ও মুখাইতেছে তো মুখাইতেছে, দিতে দিতে আর কত দিতাম। এই যে